যে পরিমাণে গরম পড়েছে আর এই গরমে শরীর ভালো রাখার জন্য কিন্তু টক দইয়ের উপকারিতা ভীষণ পরিমাণে। আর সেই টক দই যদি আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে তো বাজার থেকে কিনে আনার কোনো দরকারই নেই। আর এটা কিন্তু একদম তৈরি হবে পারফেক্টভাবে, আর খেতে কিন্তু দোকানের থেকে বেশি টেস্ট। তো চলুন একদম এই সহজভাবে কিভাবে টক দই বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য সবার প্রথমে করলাম কি, টক দই একটু জল ঝরানোর জন্য রেখে দিলাম। এইবার হচ্ছে একটু দুধ আমি জাল করে নেব। তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই দুধ দিয়েছি, কারণ আমি মিষ্টি দইও বানাবো। তো আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু আমি মিষ্টি দইয়ের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দুধটা কিন্তু খুব ভালোভাবে আমি এখন জাল করে নেব। তো জাল করে একটু মোটা করে নেব, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণে জাল করে নিয়েছি, যতটুকুনি প্রয়োজন। তো দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি, আর মিষ্টি দইয়ের জন্য কিন্তু আমি দুধ উঠিয়েও রেখেছি। এইবার এই দুধটার ভেতরে আমি মিশিয়ে দিচ্ছি টক দই। আর দুধটা কিন্তু একটু হালকা উষ্ণ গরম আছে, তো সেই পর্যায়ে আমি দইটা মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। তো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, আর কত সুন্দর ঝাঁক উঠেছে দেখুন। এবার আমি একটা কাচের বোলে দুধটা ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো পাত্রে এই দুধ রাখতে পারবেন, আর কিন্তু খুব পারফেক্টভাবে দইটা সেট হয়ে যাবে। তো এইবার আমি এই বাটিটা একটা কাপড়ের ভেতরে এরকমভাবে খুব সুন্দরভাবে ঢেকে দেব, আর একটা গরম জায়গায় রেখে দেব। আমি রাখছি একদম জানলার পাশে রান্নাঘরেই। আর এখন তো গরমের সময় প্রচুর পরিমাণে এমনিতেই গরম, আর জানলার পাশে রাখলে আরও একটু বেশি গরম থাকবে। তো খুব তাড়াতাড়ি দইটা সেট হয়ে যাবে। আর এটা এখন গরমের সময় 4-5 ঘন্টা রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে দইটা সেট হয়ে যাবে। তো প্রায় 5 ঘন্টা পরে আমি দইটা বের করে নিয়েছি। আর আমি কিন্তু এটা ফ্রিজে রাখিনি, আপনারা কিন্তু ফ্রিজে রেখে তারপরে দইটা খাবেন, তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগবে। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাই যে কতটা পরিমাণে দইটা ভালো সেট হয়েছে আর কতটা পরিমাণে ঠিক হয়েছে। একবার শুধু দেখুন যে দইটা কেমন হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু এর স্বাদ দ্বিগুণ। বাজারের থেকে এর দইটা খেতে অসাধারণ লাগে। তো আপনাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।